ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম একটি হেলদি ড্রিঙ্কস অথবা ডেজার্ট রাখতে পারেন, যেটা হবে অনেক বেশি রিফ্রেশিং এবং হেলদি। সারাদিন রোজা রাখার পর এরকম একটি ড্রিঙ্কস যখন আপনারা খাবেন, মনে হবে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব সাবুদানা দিয়ে খুবই রিফ্রেশিং এবং হেলদি একটি ডেজার্ট। ইফতারের আগে আপনার হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এই ড্রিঙ্কসটি আপনারা একদিন বানিয়ে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এটা শুধুই ড্রিঙ্কস না, এটাকে এনার্জি ড্রিঙ্কসও বলা যেতে পারে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। এবারে পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। প্রতি 1 কাপের জন্য 1 চা চামচ করে আগার আগার পাউডার লাগে। আমি যেহেতু 2 কাপ পানি নিয়েছি, এজন্য এখানে 2 চামচ আগার আগার পাউডার দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আমি কিন্তু চুলাটাকে এখনো জ্বালিয়ে দিইনি। চুলা জ্বালিয়ে আগার আগার পাউডারটা পানির মধ্যে দিলে এটা দলা বেঁধে থাকবে, এজন্য চুলা জ্বালানোর আগে সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে এই পর্যায়ে জ্বালিয়ে দিয়েছি। মিশ্রণটা যখন ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রু আফজা। এখানে রু আফজাটা খুবই সুন্দর একটা ফ্লেভার, টেস্ট, একই সঙ্গে খুবই সুন্দর একটা কালার দিবে। এজন্য এক্সট্রা করে এখানে কোনো কালার অ্যাড করে জেলো তৈরি করার প্রয়োজন নেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে জাস্ট একটি বলক উঠিয়ে নিব, এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। মিশ্রণটা ফুটে ওঠার পর চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরকম স্কোয়ার শেপের পাত্র নেওয়ার চেষ্টা করবেন এবং তলার অংশটা যেন অবশ্যই সমান হয়। এবার এই মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এরই মধ্যে জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। জেলোটা সেট হতে থাক, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে আগে থেকে জাল করা ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। দুধের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা করে আর কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি আমার কাছে একদম পারফেক্ট মিষ্টি লেগেছে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি আগে থেকে জাল করা দুধ এখানে ব্যবহার করেছি, তারপরেও গুঁড়া দুধ ব্যবহার করেছি, এজন্য দুধটা জাল করে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধের মধ্যে খুব ভালোভাবে 2-3টি বলক আসার পরে এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দুধের মিশ্রণটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি। চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে একদমই অপেক্ষা করা যাবে না, তাহলে এগুলো দলা বেঁধে যেতে পারে। সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে জাল করে নিচ্ছি। সাবুদানা সেদ্ধ হতে একটু সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপরে কিভাবে বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি না, একটু খেয়াল করলে বুঝতে পারবেন সাবুদানাগুলো কিন্তু একদম আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে, ভিতরে সামান্য একটু সাদা দানা বোঝা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে স্ট্রেন করে নিতে হবে। এবারে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি, এতে করে সাবুদানার যে স্টিকি ভাবটা রয়েছে ওইটাও একদম দূর হয়ে যাবে, সেই সাথে সাবুদানাগুলো ঠান্ডাও হয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে। এগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার জেলোটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলের সঙ্গে একটুও লেগে আসছে না। এবারে জেলোটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি খুব একটা বেশি বড় করছি না, আবার খুব বেশি ছোটও করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার জেলোগুলোকে আমি ঠিক এইভাবে আলাদা করে নিচ্ছি। আমি একটি জেলোর টুকরো আপনাদের ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এই সাইজে জেলোগুলোকে কেটে নিয়েছি, আর জেলোটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এদিকে জাল করে রাখা দুধটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জেলোর টুকরোগুলো। আমি যে পরিমাণে জেলো তৈরি করেছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কিশমিশ, 1.5 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এই ড্রিঙ্কসের মধ্যে বাদাম এবং কিশমিশটা কিন্তু খুবই বেশি মজা লাগে, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং এবং হেলদি একটি ড্রিঙ্কস অথবা ডেজার্ট। ড্রিঙ্কসের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য, সেই সাথে কালারটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রু আফজা।
এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। যেহেতু জেলোর মধ্যে রুহ আফজা অলরেডি ব্যবহার করা হয়েছে, সো এখানে কিন্তু রুহ আফজার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সো এই পর্যায়ে রুহ আফজাটা না দিলেও চলবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ড্রিঙ্কসের কালারটা কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ড্রিঙ্কসটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ইফতারের আগে জাস্ট ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করবেন। এছাড়াও এই ড্রিঙ্কসটি একদিন বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেই খাওয়া যাবে। সো প্রতিদিন তৈরি করে নেওয়ার কিন্তু ঝামেলাটাও করতে হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।